ভারতের করোনা আঘাত করার একটাই মাত্র কারণ হচ্ছে ভারত মসজিদ ভেঙে দিয়েছে। ভারতের কারণে মুসলমানরা রক্তাক্ত, ভারতের কারণে আমার ফেলানি সীমানায় ঝুলেছিল, ভারতের কারণেই মুসলমানদের রক্ত দিয়ে রাজপথ লাল করেছে। এদের অভিশাপে যদি ভারত এখন দুর্বিষহ অবস্থা বিরাজ করে, আপনারাও যদি 2 নম্বরই করেন, এমন গজব নাজেল হবে গোটা দেশের সব মৃত্যু মৌলবীরাও যদি দোয়া করে, জীবিত মৌলবীরাও যদি দোয়া করে, হয়তো এই গজব থেকে বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য এখনো সময় আছে আমাদের সবাইকে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে পুলিশ, কে বিজেপি, কে সেনাবাহিনী, কে আনসার, কে র্যাব, এটা দেখার সময় নয়। দুর্বিষহ অবস্থায় বাংলাদেশের যখন দুর্দিন আসবে, দুর্দিনের সময় আমরা সবাই মিলে প্রার্থনা করব কার কাছে? আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই। আমরা বারবার দাবি করেছি, বারবার দোয়া করেছি। আজকের এই বদরের দিবসে আমরা সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাচ্ছি, আল্লামা সাঈদী সহ সকল আলেম ওলামাদেরকে রমজান মাসের ভিতরে মুক্তি দেওয়া হোক। ও বদরের সৈনিক মুসলমানেরা, ও উহুদের সৈনিক মুসলমানেরা, ও ঐতিহ্য ধরে রাখা মুসলমানেরা, ও মুসলমানেরা, শপথ নিতে হবে, প্রয়োজন যদি আবার রোজা ভেঙে ওই আবু জেহেলের উত্তরসূরিদের সঙ্গে ময়দানে নামা লাগে, প্রয়োজনে রোজা ভেঙে আবার যদি তৎকালীন আবুল আহাবদের উত্তরসূরিদের মোকাবেলা করার জন্য ময়দানে নামা লাগে, প্রয়োজনে রোজা ভাঙবো, তবু দিন কায়েমের ময়দান থেকে কেউ পিছনে সরে আসবো না। প্রয়োজনে যদি রমজান মাসে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আবারও একবার রক্ত দিতে হয়, আবারও যদি একবার ময়দানে নামতে হয়, মুসলমানেরা বীর মুজাহিদের মতন বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নামবে, তবু মুসলমানেরা বাতিলের কাছে মাথা নত করবে না। জোর দাবি জানাচ্ছি, ঈদের আগে আল্লামা সাঈদীরে মুক্তি দেওয়া হোক। আমরা আবারও দাবি জানাচ্ছি, ঈদের আগে আল্লামা সাঈদীরে মুক্তি দেওয়া হোক। যদি আমাদের এই দাবি আপনারা না মানেন, ভারতের যে দশা হয়েছে আমাদেরও সে দশা আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ যেন এ দশা না করে, কিন্তু কর্ম গুণেই তো পুরস্কার নাকি? আমি পরীক্ষা দিলাম না, পাশ করার কোনো আশা করা যায় না, পরীক্ষা দিলেই তো পাশ করা যায়। সুতরাং আলেমন আমাদের কাঁদাচ্ছেন, তারা রক্ত দিয়েছে, তারা চোখের পানি ফেলাই কাঁদতেছে, আর আপনি আমি দোয়া করব, আর আপনার আমার দোয়া আল্লাহ সহজে কবুল করবে, এটা তো বিশ্বাস হয় না। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত লাগে, সেই শর্তগুলো মেনে আসুন। দোয়া না করলেও আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখর। ইউরিদুল্লাহু বিকুমুল উসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাম, ইতাউজ যাকাত, ইতাউল হজ, সাওমু রমাদান, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا حبيبنا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনে ভাইরা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক পবিত্র রমজানুল মুবারক বদর দিবসে আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্যই মসজিদে সবার আগে কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো উম্মতের জন্য কাঁদতেছেন, কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন যতক্ষণ পর্যন্ত তার উম্মতেরা জান্নাতে না যেতে পারবে। সেই ক্রন্দনকারী নবী, দয়ার নবী, মায়ার নবী, দরদি নবীর উপরে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস মূলত রোজা নিয়েই আলোচনা হচ্ছে, আর হয়তো যতটুকু সময় আছে এই নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি সূরা বাকারার 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সরল অর্থ আগে শোনাচ্ছি। এটাই রমজান মাস, যে মাসে আমরা নাজিল করেছি কোরআন মানুষের হেদায়েতের জন্য। যারা হেদায়েত প্রাপ্ত তাদের জন্য রয়েছে সুস্পষ্ট নিদর্শন এই কোরআনে। আর এই কোরআন হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে। যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, পরবর্তী সময়ে যখন সে সুযোগ পাবে সে যেন এই রোজাগুলো আদায় করে নেয়। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। সুতরাং তোমরা গুনে গুনে রমজান মাসের রোজাগুলো পালন করো। আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, সুতরাং তোমরা আল্লাহর বড়াইত্ব ঘোষণা করো। আশা করা যায় আল্লাহ পাক তোমাদের শকরকারী হিসাবে দেখবেন, শকরকারী হিসাবে তোমরা প্রতিষ্ঠিত হবে। আয়াতটার সরল অর্থ ছিল এরকম। হাদিসটার সরল অর্থ হচ্ছে ইসলামের রকম, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। 1 হচ্ছে ঈমান আনা, 2 হচ্ছে নামাজ কায়েম করা, 3 হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করা, 4 হচ্ছে পয়সা বেশি হলে হজ করা, 5 হচ্ছে রমজানুল মুবারকে রোজা রাখা। আমি তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসটার সরল অর্থ শুনিয়েছি। এবার আমি এই বিষয় নিয়েই কিছু কথা বলবো ইনশাল্লাহ, যদি মালিক তার গোলামকে তৌফিক দান করেন। এটা রমজান মাস, এ মাসে নাজিল হয়েছে কোরআন। কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক সূরা কদরের ভিতরে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে হে নবী আপনার কোনো ধারণা আছে? আল্লাহ আবার বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। আমরা আগামীতে লাইলাতুল কদর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেহেতু সামনে আরেকটা সুযোগ আমাদের আছে। এই হলো রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করেছি। তাহলে বোঝা গেল কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। এই কোরআনের সম্মান বেশি হলো
যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের সম্মান বেশি হলো কোরআনের কারণে। কোরআন যদি নাজিল না হতো তাহলে রোজার মাসের সম্মান বাড়ত না। রোজা নিয়ে আমার সমাজের লোক খুবই ব্যতিব্যস্ত, কিন্তু কোরআন নিয়ে ব্যতিব্যস্ত না। রোজা একটা না রাখলে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, তাবলিগ, চরমনাই, ফুরফুরা, আটরশি, বুজুর্গ যত আছে, এমনকি কমিউনিস্ট পার্টির লোকেরাও রোজার মাসে রোজা রাখে। কিন্তু যে কোরআন নাজিলের জন্য রোজার এত সম্মান হলো, সেই কোরআন মানুষ বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে কোনো ধারণাই নাই। রমজান মাস রোজা কোরআন নাজিলের মাস। এ মাসে তাওরাত নাজিল হয়েছে, এই রমজান মাসেই জব্বুর নাজিল হয়েছে, রমজান মাসেই ইনজিল নাজিল হয়েছে, রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। সুতরাং সব আসমানি কিতাবগুলো রোজার মাসে নাজিল হয়েছে। আমরা আগেই বলেছি যে আগের লোকেরাও রোজা রেখেছে। সুতরাং রোজা সব নবীর উম্মতের বেলায় ছিল, সব নবীর বেলায় ছিল। সুতরাং রমজান মাসে আল্লাহ তাওরাত, জব্বুর, ইনজিল, রমজান মাসে কোরআন নাজিল করেছেন। তাহলে চারটি আসমানি বড় বড় কিতাব যে রোজার মাসে নাজিল হলো, সেই রোজার মাস আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হামান শাহিদা মিনকুমুশ শাহর, যদি কোনো ব্যক্তি এই মাস পাও ফালিয়াসুমুহু, রোজা রাখো, রোজা রাখো। যদি এই মাস কেউ পাও রোজা রাখো, তাহলে রোজা রাখতে হবে এই মাস পাইলেই। আমরা এই মাস পেয়েছি, রোজা রাখতেছি, রাখার জন্য চেষ্টা করতেছি, তাপদাহের ভিতরেই রোজা পালন করা হচ্ছে। আমার বিশ্বাস এটা আমার দিল থেকে, আমার অন্তর থেকে আমি বলি, এবছর যারা রোজা রেখে সারাদিন অন্তত গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে বিরত থেকে রোজার হক আদায় করতেছে, কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে জোর করে বলতে পারবো, আল্লাহ অন্য বছরের রোজা তুমি কবুল করিস কিনা জানি না, কিন্তু আমরা 2021 সালের যে রোজা পার হলো, আল্লাহ এ রোজা তোমার কবুল করাই লাগবে। এটা আমরা জোর করতে পারবো, আমার বিশ্বাস। কারণ আপনাদের কতটুকু বিশ্বাস আছে আমার জানা নেই, কিন্তু আমার বিশ্বাস আছে, আমি আল্লাহর কাছে জোর করে বলতে পারবো, আল্লাহ এ রোজা তোমার কবুল করাই লাগবে। যদি বলেন কেন এত জোর কেন, বিকাল বেলা যখন দুপুরের পর হয়, আমি খুব বেশি কষ্টের কাজ বা খুব বেশি কঠিন কাজ আমি করি না। আমি সবসময় এই কোরআন হাদিস নিয়েই পড়ে থাকি। দুপুরের পর একটু কোরআন তেলাওয়াত করি, বাংলায় অর্থ দেখি, হাদিস নিয়ে পড়ে থাকি, আর যতটুক টুকটাক কাজ করি। তাই আমার বেলায় দুপুরের পর আমার জন্য যে কষ্ট হয়, তাহলে সাধারণ যারা রোজা রেখে মাটির কাজ করে, ধান চাউল উঠানোর কাজ করছে, ভ্যান চালাচ্ছে, তাদের কষ্টটা কত কঠিন। এত কষ্টের পরেও যদি আল্লাহ জাহান্নামে দেয়, আল্লাহরে তখন বলবো, আল্লাহ তুমি আমাদের তৈরি করেছিলে কেন? আমরা এত কষ্ট করলাম, মেহনত করলাম, তারপরেও তুমি আমাদের দোজখে দেবা? আমরা আল্লাহর কাছে দাবি করতে পারবো। সুতরাং ইতিমধ্যে 17 রোজা শেষ হচ্ছে, বাকি যে রোজাগুলো আছে আমরা একটু কষ্ট হলেও আল্লাহর কাছে কামনা করব, রোজাগুলো যেন আল্লাহ আমাদের ঠিক মতন পালন করার তৌফিক দান করেন। আজকে আমরা জুমার নামাজের পরে সবাই মিলে দোয়া করব, আল্লাহ পাক এই মহা যে তাপ চলতেছে, যে গরম চলতেছে, তাপদাহ চলতেছে, এর থেকে যেন আমাদের দেশটারে, আমাদেরকে হেফাজত করে। হেফাজত করবে আমরা বলি, আমরাও চাই হেফাজত হোক, কিন্তু আমাদের ভিতর থেকে এমন এমন অহংকারী কথা মাঝে মাঝে আসে, যে কারণে আল্লাহ কয় তোদের তেল একটু বের করে নেই, তারপরে আমি তোদের ঠান্ডা করব। তোরা যা অহংকারী হয়েছিস, তেল একটু বের করে নেই। ভারত বলেছিল যে করোনায় আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, আমি সম্পূর্ণ প্রস্তুত। এখন ভারত বুঝতেছে যে 1 কেজি চাল কয়শো হয়, কয় হাজার চাউল এক জায়গায় করলে 1 কেজি চাউল হয়। এটা এখন ভারত বুঝতেছে। আমাদের দেশের একজন সিনিয়র বড় নেতা বলেছিল, আমরা করোনার চাইতে শক্তিশালী। আমার দেশের লোক যখন এই কথা বলে, তখন আর কেউ হাসুক আর না হাসুক, ইবলিস শয়তান হাসে। ইবলিস শয়তান কয়, আমি আর কতটুকু শয়তানি করি, বড় শয়তান তো গ্লাসের ভিতরে বসে আছে।
চারদিকে গ্লাস দিয়ে ঘেরা বড় শয়তান তো ওর ভিতরে বসে আছে। আজকের এখানে একটা চিঠি আসছে, এখানে বলা হয়েছে যে ভারত থেকে অবৈধ পথে যদি কেউ আসে তার 15 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপরে মৃত্যুর সংখ্যা ভারতেও বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে। সুতরাং প্রত্যেক নামাজের পর আল্লাহর দরবারে এই রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে। আমি বলি এখন মৌলবীরা দোয়া করবে কেন? আপনারা দোয়া করেন। মৌলবীরা কি দায় পড়েছে যে আপনাকে জন্য দোয়া করতে যাবে? মৌলবীরা দোয়া করি আপনাদের জন্য ভালো আনবে, আর মৌলবীরা সব জেল খেটি মরবে। হুজুরকে দিয়ে জেল খাটাবেন, হুজুরদের রিমান্ডে নেবেন, তারপরে হুজুরদের বিনা কারণে আপনারা শাস্তি দেবেন, আর বিপদে পড়ে মৌলবীরা দোয়া করুক। এখন আমাদের কাছে দোয়া করতেছেন কেন? আপনার যে নেতা বলেছিল যে করোনা থেকে শক্তিশালী, সেই নেতা দোয়া করুক, আমার কাছে দোয়া করাবেন কেন আপনারা? আর আমরা দোয়া করবো, ফিরি ফিরি দোয়া করবো কেন? আপনারা টাকাগুলো খেয়ে মেরিয়ে লুটে পিটি খেয়ে 3 তলার জায়গায় 7 তলা বাড়ি করবেন। 1 লাখ টাকার মালিক ছিলেন, এখন কোটি টাকার মালিক। এখন আপনার সম্পদের পাহাড় করেছেন, আপনারা সম্পদের পাহাড় করে দুর্নীতি করে বিরাট কোটি কোটি টাকা হয়েছেন। আর বিপদে পড়ে মৌলবীরা দোয়া করুক, আর দোয়া যেই করি ছেড়ে দেবে, আবার দেশে ভালো হবে, আবার আপনারা ওই অন্যায় কাজ করবেন। সুতরাং আপনাদের অন্যায় কাজ করার জন্য আমরা সুযোগ করে দেবো কেন? আপনার আগে ভালো হন, আসেন আমাদের সঙ্গে, আপনারাও দোয়া করতে শরীক হন। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দোয়া করার শর্ত হচ্ছে আমরা মসজিদে অবশ্যই দোয়া করব। এই থানার সবচেয়ে বড় যে লিডার আছে, আগে জানবো যে ওই লিডার নামাজি না বেনামাজি। আমরা জানবো যে ওই লিডার রোজাদার না বেরোজাদার। আমরা জানতে চাই থানার ওসি সাহেব রোজাদার না বেরোজাদার। আমরা জানতে চাই জেলার এসপি সাহেব রোজাদার না বেরোজাদার। আমরা জানতে চাই ডিসি সাহেব রোজাদার না বেরোজাদার। আমরা দোয়া করবা, তোমরা মজা লটপা, তাই না? দোয়া করার সময় আমরা, আর মজা লটার সময় ওনারা। কিছু একটা হইলেই হুজুরদের রিমান্ড। দেখেন, মেইলি সংক্রান্ত বিষয়ে আল্লামা সাইদি জেলে, মেইলি সংক্রান্ত বিষয়ে মামুনুল হক জেলে। এই একই মেইলি সম্পর্কিত ব্যাপারে বসুন্ধরা গ্রুপের লিডার, তিনি এক মেয়ে অবৈধভাবে, তিনি বিয়ের বহির্ভূত এক 20 বছরের এক মেয়ে নিয়ে তিনি এক হোটেল ভাড়া করে থাকেন। প্রতি মাসে তার হোটেল ভাড়া শুধু 1 লাখ টাকা। আর আনুষঙ্গিক ব্যাপার, আনুষঙ্গিক যেগুলো সেগুলো আছে। শুধুমাত্র হোটেলে, যে হোটেলে ওই মেয়েটা থাকে, ওই মেয়েটার হোটেল ভাড়া মাসে 1 লাখ টাকা, খাওয়া খরচ, আনুষঙ্গিক খরচ বাদে। এর বউ আছে, ছেলেপিলি আছে, এ বুড়ো শয়তানের সব কিছু আছে। কিন্তু এই মেয়ে লোকটা নিয়ে শুধুমাত্র যৌন কাজ সম্পাদন করার জন্য ওই মেয়ে লোকটার ভাড়া রেখেছে। কিসে কি দুইজনের ভিতরে দ্বন্দ্ব হওয়ার কারণে কয়েকদিন আগে ওই মহিলাটা গলায় ফাঁস লাগায় মারা গেছে। বসুন্ধরা গ্রুপের লিডারের নামে মামলা হয়েছে। সেই মামলায় তারা আগাম জামিন নেবার জন্য ঘুরে বেড়াচ্ছে, তারা দিদারসে দেশে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। আর বৈধ স্ত্রী নিয়ে কেউ যদি ঘোরাফেরা করে, তাদেরকে নিয়ে দিনের পরে দিন তাদের রিমান্ড হচ্ছে, তাদের নিয়ে বিরাট নাটক করা হচ্ছে। আপনারা আকাম কুকাম করবেন, আপনারা ধরবেন না, কারণ বসুন্ধরা গ্রুপের টাকা দিয়ে আপনি চলেন, বসুন্ধরা গ্রুপের টাকা দিয়ে আপনার মন্ত্রী চলে, বসুন্ধরা গ্রুপ নিয়ে আপনি চলেন। সুতরাং আপনারা এটা দেখতে পাবেন না, এটা ধরতে পারবেন না। অন্যায় কাজ করবেন না, দোয়া করি মরবো আমরা। নড়ি চড়ি দোয়া করো, দোয়া করো, দোয়া করো। হ্যাঁ, দোয়া করতেছে আল্লাহ, দোয়া আমরা করি আল্লাহ ইমানদারদের বাঁচাও, যারা ধর্মের পক্ষে আছে তাদের বাঁচাও, যারা সৎ পথে আছে তাদের বাঁচাও, আর যারা অন্যায় কাজ করতে আছে আল্লাহ ভারতের মতো নেগা আগে ধরো। ভারত কি করলো আমার ভাইরা? যে জিনিসটা বলতেছিলাম, দোয়া করা আমাদের কোনো, দোয়া আমরা করব, কবুল করবে কিনা কে জানে? আল্লাহ জানে। এবার আসেন ভারত, ভারতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ভারতের কারণে, ভারতের প্রধানমন্ত্রী আমার দেশ জোর করে সফর করার কারণে আমরা 20টা আলেমের রক্ত রাজপথে দেখেছি। 20টা আলেম শাহাদাত বরণ করেছে। আমরা চেয়েছিলাম ভারত এদেশে না আসুক, গন্ডামি করে, ভণ্ডামি করে, তারপরে আমাদের উপরে জোর জবরদস্তি করে তিনি আসলেন। তার কারণে 20টা তরুতাজা প্রাণ শাহাদাত বরণ করলেন। তিনি মুচকে হেসে চলে গেলেন, আর আমার দেশের প্রধানমন্ত্রীকে বলে গেলেন, সাধুবাদ জানাই, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, আপনি আমার পাশে আছেন। আমরা কার কাছে দোয়া করেছিলাম? এখন কেড়ে কেড়ে লেগেছে। শ্মশান গাড়ায় মানুষ পোড়ানোর মতন অবস্থা নাই, কবর খোলায় কবর যায়, কি বলে, মৃত্যু লাশের কবর দেওয়ার জায়গা নাই।
ভারতের হাসপাতালে অক্সিজেন নাই, তারপরে হাজার হাজার লাইন দিয়ে গোটা ভারত ছেয়ে গেছে। অনেক সময় তারা ভারতের লাশ পোড়াতে পারছে না, কবর দিতে পারছে না বলে রাতের অন্ধকারে ভুড়ি ফেড়ে তার ভিতরে পাথর বেঁধে নদীর ভিতরে ডুবাই দিচ্ছে। এখন মসজিদে গিয়ে ভারত সরকারের নেতারা বলতেছে, হুজুর দোয়া করেন এই বিপদ থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয়। আপনারা এক সময় ভারতের মসজিদগুলো, বাবরি মসজিদ আপনারা ভেঙেছেন, মসজিদগুলো তালা লাগিয়ে ক্লাব তৈরি করেছেন, তারপরে মসজিদগুলো শুয়োর ঢুকাই দিয়ে জুমার নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন। আপনারা মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করেছেন, তারপরে ফেলানির মতন মেয়েদেরকে হত্যা করে আপনারা আনন্দ করেছেন। এখন মসজিদে দিয়ে বলতেছে, হুজুর দোয়া করেন আল্লাহ পাক এই বিপদ থেকে যেন উদ্ধার করে দেয়। চীন সরকার ওইরকম এক সময় দোয়া চেয়েছিল, আমরা দোয়া করেছিলাম, দোয়া করে যেই না সুযোগ এনে দেই সেই আপনারাই গাদ্দারি করেন। চীন সরকার মুসলমানের কাছে সাহায্য চেয়েছিল, ভারত মুসলমানদের কাছে সাহায্য চাচ্ছে। এর থেকে বোঝা যায় পৃথিবীতে কোনো ধর্ম সঠিক নয়, যে যা ধর্ম পালন করে সব ধর্ম হলো ভণ্ডামি, আর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম ধর্মই হলো সঠিক। নতুবা বিবাদে পড়লি তোমরা মুসলমানদের কাছে আসো কেন, বিবাদে পড়লি তোমরা হুজুরদের কাছে দোয়া চাও কেন? তার মানে ওরাও জানে যে ইসলাম ধর্ম ছাড়া সঠিক ধর্ম আর পৃথিবীতে কোনোটাই নাই। সুতরাং আমার ধর্ম সঠিক, আমার নবী সঠিক, আমার কোরআন সঠিক, আমার আল্লাহ সঠিক, আমার ধর্ম সঠিক, আমার রোজা সঠিক। আমরা যারা এই ধর্ম পালন করি, আমরা 100% জোর করে বলি আমরাই সঠিক পথে আছি। আল্লাহ এই সঠিক পথে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এটা হলো রোজার মাস। এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এবার বলুন তো রোজার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? সবাই মিলে বলতে হবে, রোজার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? রোজার ব্যাপারে শুনুন, আল্লাহ নবী বলেছেন একটা রোজা, আমি আগের দিন বলেছি, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে কাজা করে বিনিময়ে কয়টা? 60টা রোজা কাজা আদায় করা লাগবে। 60টার ভিতরে 30টা হয়ে গেছে, 30টার পরে যদি আবার একটা কাজা হয়ে যায়, ওখান থেকে 60টা, ওই 60টা আদায় করতে যে 59-এর মাথায় যে কাজা হয়ে গেছে, ওখান থেকে আবার 60টা। তাহলে রোজার যদি এত বড় গুরুত্ব হয়, যেই রোজার মাসে কোরআন নাজিল হলো সেই কোরআনের গুরুত্ব না জানি কত বেশি। অথচ সেই কোরআন আমরা মানি না, সেই কোরআন আমরা বুঝি না, সেই কোরআনের ধারক বাহক আমরা হই না, কোরআনের ধারে কাছে আমরা আসি না। আজকে কতই রোজা? 17ই রোজা, বদর দিবস। আজকে জুমা, আবার আজকে বদর দিবস। রমজান মাসে 2টা যুদ্ধ হয়েছিল। এক যুদ্ধে মুসলমানদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলেন, রক্ত ঝরলো, তারপরে বিজয় অর্জন হলো। আর একটা যুদ্ধ হয়েছিল রক্ত ছাড়াই, আল্লাহ পাক রমজান মাসে মক্কা বিজয় দিয়েছিল। 8ই রমজান মক্কা বিজয়ের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 মধ্যে মুজাহিদ নিয়ে মক্কা বিজয় করেছিলেন। যেই কাফেররা রসুলকে মক্কা থেকে বের করে দিয়েছিল, যেই কাফেররা রসুলের রক্ত ঝরিয়েছিল, যেই কাফেররা রসুলের মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়েছিল, সেই কাফেররা অনেকেই এর আগে মৃত্যুবরণ করেছিলেন। আর যারা জীবিত ছিল, আর যারা পৃথিবীতে ছিল, তারা স্বইচ্ছায় দরজা খুলে দিয়েছিল আর বলেছিল, আহালান সাহালান মারহাবান তৈয়িবান মুবারাকান, রসুল আপনার আগমনের জন্য পথ খুলে দিলাম। আমার ভাইয়েরা, যেই রমজান মাসে আল্লাহ পাক মক্কা বিজয় দিলেন, যেই রমজান মাসে আল্লাহ পাক বদরের যুদ্ধ সংগঠিত করলেন, ও মুসলমান, আজকের এই 17ই রমজান জুমার দিনের থেকে শিক্ষা নিতে হবে। প্রয়োজনে যদি রমজান মাসে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আবারও একবার রক্ত দিতে হয়, আবারও যদি একবার ময়দানে নামতে হয়, মুসলমানেরা বীর মুজাহিদের মতন বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নামবে, তবু মুসলমানেরা বাতিলের কাছে মাথা নত করবে না। আজকের এই বদরের যুদ্ধে আপনাকে সেই শপথ নিতে হবে। আল্লাহ নবী যুদ্ধের জন্য প্রস্তুত, এই বদরের দিনে যুদ্ধে যাবেন। যুদ্ধে যখন চলে গেলেন, উভয় পক্ষ যুদ্ধ হচ্ছিল। প্রথম রোজা ফরজ, এর আগে আর রোজা রাখেন নাই, এর আগে রোজা ছিল অল্প রোজা, আজকে 30 রোজা ফরজ হয়েছে। এই 30 রোজার হক রসুল বর্ণনা করেছেন।
সাহাবীরা রোজাদার, আর আজকে আপনার আমার সামনে রকমারি খাদ্য আছে। কিন্তু বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, কারোর 2টা খেজুর দিয়ে সিহারি হয়েছে, কারোর শুধু পানি দিয়ে ইফতারি হয়েছে, কেউ বা সন্ধ্যা রাত্রি কিছুই খেতে পারেন নাই, শেষ রাত্রি না খেয়ে রোজা রেখে বদরের প্রান্তে উপস্থিত হয়েছে। আল্লাহ নবী লক্ষ্য করলেন যে তীর মারলে 20 হাত দূরে যায়, সেই তীর ছুড়লে 10 হাত দূরেও যাচ্ছে না, কারণ মুসলমানদের বাহুতে যেন শক্তি কমে গেছে। যেই বীর মুজাহিদরা ময়দানে নামলে কাফেরেরা থরহরি কম্প হয়ে যায়, সেই বীর মুজাহিদ তরবারি বাহির করতে একটু কষ্ট হয়, কারণ ওই বীর মুজাহিদের গায়ে শক্তি নাই, দারুণ ক্লান্ত, দারুণ শ্রান্ত এই বীর মুজাহিদ। এরা যখন বদরের প্রান্তে কাফেরদের মোকাবেলা করতেছিলেন, আল্লাহ নবীর চেহারা একটু মলিন হয়ে গেল। কাফের আর মুসলমানদের প্রথম যুদ্ধে, এই যুদ্ধে যদি মুসলমানেরা হেরে যায়, পৃথিবীতে কালেমা পড়া লোক আর থাকবে না। হায় আল্লাহ, তুমি মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যাও। জিবরিল আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি ইসলাম টিকে না থাকে, কোরআন যদি টিকে না থাকে, রোজা টিকে থাকবে না। সুতরাং আপনি রোজাদারদের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, রোজাদারদের বলে দেন তারা যেন রোজা ভেঙে যুদ্ধের ময়দানে নামে। কারণ আগে আপনি বেঁচে থাকবেন, আগে কোরআন বেঁচে থাকবে, আগে দিন বেঁচে থাকবে, আগে ধর্ম বেঁচে থাকবে, আগে ইসলাম বেঁচে থাকবে, তারপরে না রোজা। যদি বাংলাদেশের সব মুসলমানরা হত্যা হয়ে যায়, আগামী বছর রোজা আসবে, রোজা পালন করবে কে? সুতরাং রোজার চাইতে মুসলমানদের হক বেশি, রোজার চাইতে কোরআনের হক বেশি। সুতরাং কোরআনের হকের জন্য, মুসলমানদের হকের জন্য আপনি রোজাদারদের বলুন, আজকে রোজা কাজা করো, আগামীতে পালন করতে পারবে। ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন, শোনার পরে কিছু সাহাবী মন্তব্য করলেন, নবীজি বলেছেন ঠিকই আছে, কিন্তু রোজা রাখতে, যে রোজা ভেঙে যদি এখন মারা যায়, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। সুতরাং রোজা কষ্টের ইবাদত হলো, আমরা রোজা ভাঙবো না, রোজা রেখেই আমরা যুদ্ধের ময়দানে যাব। কিছু লোক পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলে বরকত আরো বেশি হবে, সুতরাং আমরা রোজা রেখে যুদ্ধের ময়দানে নামবো। নবীজি জোর করতেও পারলেন না। আজকের এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, কোরআন যদি হেরে যায়, নবী যদি মৃত্যুবরণ করে, পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না। ওই ব্যথাতুর অবস্থায়, ওই কষ্ট নিয়ে আল্লাহর নবী হুজরাখানায় ঢুকলেন। ঘরে যে সমস্ত নারীরা ছিল, রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যে নারী গিয়েছিলেন, তিনি পরামর্শ দিলেন, কি ব্যাপার, মন খারাপ কেন? নবীজি বলেন, আমার স্ত্রী শোনো, আমি সাহাবীদেরকে বললাম যুদ্ধের ময়দানে ইফতারি করো দুপুরবেলা, ইফতারি করে, ইফতার মানে খোলা, রোজা খুলে ফেলো, রোজা ভেঙে ফেলো, ফেলেই তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। কিন্তু অনেক সাহাবী সেটা মানতেছে না, অনেক সাহাবী সেটা পালন করতেছে না, গোপনে গোপনে রোজা রেখেছে। এই জন্য আমি একটু মনক্ষুণ্ণ। যদি আজকে ইসলাম না থাকে, আজকে যদি কোরআন না থাকে, আগামী বছর রোজা আসবে, কিন্তু রোজা পালন করা লোক খুঁজে পাওয়া যাবে না। যে কোনো একজন স্ত্রী থাকে, হয় আয়েশা ছিলেন, নতুবা যে কোনো একজন স্ত্রী ছিলেন, তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথাই খুব বেশি কাজ হবে না, আপনার এই কথাই খুব বেশি ফলপ্রসূ হবে না যদি কথাটা কাজে পরিণত না করেন। নবীজি বললেন, বলো তো কি করতে পারি? আপনি সবার সামনে যান, একটা উঁচু টিলার পরে উঠেন, টিলার পরে উঠে খেজুর আর পানি নিয়ে যান, আর সবাইকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহওয়ালা মানুষেরা, আমার দিকে তাকাও। আরো নসিহত করেন, আজকের এই দিনের চাইতে, আজকের এই দিনের রোজার চাইতে কোরআনের দাম কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি। আজকের এই দিনের চাইতে ইসলামের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আজকের এই দিনের চাইতে দিন রক্ষা করা অনেক বেশি। সুতরাং রোজা ভেঙে ফেলো, যারা ইতস্তত করতেছো তারা আমার দিকে তাকাও। আল্লাহর নবী সাহাবীদেরকে মনোনিবেশ করলেন, মনোযোগ আকর্ষণ করলেন। সাহাবীরা যখন রাসূলের দিকে তাকালেন, আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দানে টিলার পরে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে খেজুর আর পানি দিয়ে ইফতারি করে বললেন, তোমার নবী যদি দুপুরবেলায় ইফতারি করতে পারে, তোমরা কেন পারবে না? ও বদরের সৈনিক মুসলমানেরা, ও উহুদের সৈনিক মুসলমানেরা, ও ঐতিহ্য ধরে রাখা মুসলমানেরা, ও মুসলমানেরা,
শপথ নিতে হবে। প্রয়োজন যদি আবার রোজা ভেঙে ওই আবু জেহেলের উত্তরসূরিদের সঙ্গে ময়দানে নামা লাগে, প্রয়োজনে রোজা ভেঙে আবার যদি তৎকালীন আবুল আহাবদের উত্তরসূরিদের মোকাবেলা করার জন্য ময়দানে নামা লাগে, প্রয়োজনে রোজা ভাঙবো, তবু দিন কায়েমের ময়দান থেকে কেউ পিছনে সরে আসব না। এই শপথ যদি আমরা নিতে পারি, আজকের এই বদরের দিবস আপনার আমার জন্য কল্যাণের ধারক বাহক হতে পারে। সুতরাং এই সেই রমজান মাস, যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন, এই কোরআন নাজিলের মাসে বদরের দিনে শপথ নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে, শপথ নিতে হবে দিন কায়েমের বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে। আজকে মামুনুল হককে রিমান্ডে শেষ করে তার কাছে প্রশ্ন করা হয়েছিল, শাহরিয়ার কবির সম্পর্কে আপনি বাজে কথা বলেছেন কেন? ওনাকে নাকি বলেছেন মুরগি কবির, তাই কিছু লোকের গায়ে লেগেছে। এই শাহরিয়ার কবির, ওয়াতে উজু করিয়ে নামাজ পড়ো, আতে আল্লাহর ঘরে চলো, রাজশাহীতে ঈমান আনো, জিকির করো, এই কথাটাও বাচ্চাদের পড়ানো হয়। তাই উনি একবার সাক্ষাৎকারে বলেছিলেন, এটাও মৌলবাদের গন্ধ। উজু করিয়ে নামাজ পড়ে এটা যে মৌলবাদের গন্ধ বলে, সে ব্যক্তি আর যাই থাক মুসলমান থাকতে পারে না। সে ব্যক্তি আর যাই থাক বাংলার জমিনে মুসলমানদের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং উজু করিয়ে নামাজ পড়ো যেটা দুর্গন্ধ পায়, আল্লাহর পথে চলে এটা যারা দুর্গন্ধ পায়, তাদের আর একজন আলেম ব্যক্তি কোন ভাষা বলবে? আমরা এই কোরআন নাজিলের মাসে বদরের দিনে আমরা সঠিক কথা বলবো। কিছু লোকের আপনি রিমান্ডে এনেছেন, কয়টা লোকের রিমান্ডে নেবেন? কয়টা লোকের রিমান্ডে নেবেন? রিমান্ডে নেন। আমি আগা যে কথা শুরু করেছিলাম আবারও সেই কথা বলতেছি। আল্লামা মামুনুল হককে রিমান্ডে নিয়েছেন, আপনারা নেন। তার কি হয়েছে? তার এক মহিলা নিয়ে ধরা পড়েছে। মামুনুল হককে যদি রিমান্ডে নিতে হয় মহিলার কারণে, বসুন্ধরা গ্রুপের তার কারণে একটা অল্প বয়সে নারী গলায় ফাঁস লেগে মেরে গেছে, তার বিবি আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারপরে এই নারীকে সে কন্ট্যাক্ট করে 1 লাখ টাকা প্রতি মাসে, 1 লাখ টাকা তার হোস্টেল ভাড়া দিয়ে তার পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছে। বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমাদের সকলের অনুরোধ, মুসলমানদের পক্ষ থেকে অনুরোধ, যে যদি আপনি এই বসুন্ধরা গ্রুপের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, আপনার যদি নিয়ত সহি না থাকে, ভারতে যে করোনা আঘাত করেছে, ভারত বিশাল রাজ্য, ভারতের করোনা আঘাত করার একটাই মাত্র কারণ হচ্ছে ভারত মসজিদ ভেঙে দিয়েছে। ভারতের কারণে মুসলমানরা রক্তাক্ত, ভারতের কারণে আমার ফেলানি সীমানায় ঝুলেছিল, ভারতের কারণেই মুসলমানদের রক্ত দিয়ে রাজপথ লাল করেছে। এদের অভিশাপে যদি ভারত এখন দুর্বিষহ অবস্থা বিরাজ করে, আপনারাও যদি 2 নম্বরই করেন, এমন গজব নাজেল হবে গোটা দেশের সব মৃত্যু মৌলবীরাও যদি দোয়া করে, জীবিত মৌলবীরাও যদি দোয়া করে, হয়তো এই গজব থেকে বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য এখনো সময় আছে আমাদের সবাইকে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে পুলিশ, কে বিজেপি, কে সেনাবাহিনী, কে আনসার, কে র্যাব, এটা দেখার সময় নয়। দুর্বিষহ অবস্থায় বাংলাদেশের যখন দুর্দিন আসবে, দুর্দিনের সময় আমরা সবাই মিলে প্রার্থনা করব কার কাছে? আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই। আমরা বারবার দাবি করেছি, বারবার দোয়া করেছি। আজকের এই বদরের দিবসে আমরা সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাচ্ছি, আল্লামা সাঈদী সহ সকল আলেম ওলামাদেরকে রমজান মাসের ভিতরে মুক্তি দেওয়া হোক। আপনারা কি সবাই একমত? আল্লামা সাঈদী একটা মোনাজাত করলে সেই মোনাজাতে 50 লক্ষ মানুষ হবে, আর আমরা মসজিদে মসজিদে মোনাজাত করলে 500-200 লোকের বেশি হবে না। আপনি আল্লামা সাঈদীকে মুক্তি দিয়ে সাঈদীর কাছে দোয়া করেন, সাঈদীর কাছে বলেন, হুজুর যেটা হয়ে গেছে গেছে, আপনাকে মুক্তি দিলাম, আপনি দেশবাসী নিয়ে একটু মোনাজাত করেন। আল্লাহ পাক যেন এই তাপদাহ থেকে আল্লাহ হেফাজত করেন, করোনা নামক মহামারীর থেকে আল্লাহ হেফাজত করেন। আপনাদের যদি সুবুদ্ধি উদয় হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই ঈদের আগে আল্লামা সাঈদীরে মুক্তি দিবেন। আমরা এখানে যারা আছি সকলের এক দাবি কিনা? এখানে সর্বদলীয় লোক নামাজ পড়ে, এখানে কিন্তু শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা নামাজ পড়ে না, সর্বদলীয় লোক নামাজ পড়ে না। আমি যতটুকু তথ্য জেনেছি, আমার মসজিদে প্রতি শুক্রবার গোয়েন্দা বিভাগের কেউ না কেউ উপস্থিত থাকে, তানারাও আছেন। আমি সকলকে নিয়ে দাবি করি, আপনি যারা গোয়েন্দাগিরি করতে মসজিদে এসেছেন, তার হৃদয়ের কাছে প্রশ্ন করুন,
তার অন্তরের কাছে প্রশ্ন করুন, কিংবা আপনার বাড়িতে যে আজকে যখন আপনার বিবির সঙ্গে কথা হবে, বিবির কাছে প্রশ্ন করুন যে আল্লামা সাঈদী ঈদের আগে মুক্তি পাক, এ ব্যাপারে তোমার মত কি? আপনি আপনার স্ত্রীর কাছে প্রশ্ন করুন, আপনার সন্তান যদি থাকে, 5 বছর 6 বছর 8 বছরের সন্তান যদি থাকে, বুড়া পিতা যদি থাকে, বুড়ি মা যদি থাকে, দাদা দাদি যদি থাকে, তাদের কাছে ফোনটা ধরে আপনি বলুন যে মসজিদের হুজুররা বলতেছে যে ঈদের আগে আল্লামা সাঈদী মুক্তি পাক, এ ব্যাপারে দাদা তোমার মত কি? এ ব্যাপারে বাবা তোমার মত কি? এ ব্যাপারে মা তোমার মত কি? এ ব্যাপারে ছেলে তোমার মত কি? এ ব্যাপারে স্ত্রী তোমার মত কি? মত নেন। যদি সকলে একমত না হয়, আমার কথা আপনি সরকারের কাছে লাগিয়ে আপনি আমার যা খুশি ক্ষতি করতে পারেন, কিন্তু সবাই যদি একমত হয় আর এই একমতের বিরুদ্ধে যদি আপনি যান, আল্লাহর কসম, সেদিন দেখলাম ভারতে এক পুলিশ, থানার বাইরে পুলিশ ছটফট করে মরতেছে, বাকি পুলিশগুলো সব চারিপাশে ঘিরে দেখতেছে। হঠাৎ করে এক পুলিশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি ফেলাইছে। আমি চিন্তা করি তো হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে কেন? তার মানে ওদের বিশ্বাস এই বিপদের দিনে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আপনাদেরকে বলি, ওরকম বিপদ আপনাদের পরে আমাদের পরেও আসতে পারে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, রসুলের মাধ্যমে। সুতরাং এখন রসুল নাই, আপনাদের সকলের পায়ে ধরে অনুরোধ করি, এখন রসুল নাই, সব আলেমগুলো যদি বিদায় হয়ে যায়, এই কোরআন বিদায় হয়ে যাবে। কারণ কোরআন বলা লোক যদি না থাকে, তাহলে কোরআন এমনি এমনি বিদায় হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য কোরআন বলা লোকদের পক্ষে আমাদের থাকতে হবে। আশা করি আজকের এই বদরের দিবসে আমার এই সংক্ষিপ্ত কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। রোজার মাসে হলো 1 টাকা দান করলে কয় টাকার নেকি হয়? 70 টাকার নেকি হয়। রোজার মাস হলো ফেতরা দেওয়ার মাস, জাকাত হবে। জাকাত হলো ফরজ, ফেতরা হলো ওয়াজিব। জাকাত কাদের পরে ফরজ? যেই ব্যক্তির খেয়ে পরে একটা বছরে খেয়ে পরে 52.5 তোলা 52 তোলা রূপা, সেই পরিমাণ অর্থ সারা বছর হাতে থাকে। কোনো সময় 40,000, কোনো সময় 50,000, কোনো সময় 30,000, কোনো সময় 70,000, কোনো সময় 1 লাখ, কোনো সময় 10,000, সব মিলিয়ে গোটা বছরে 60,000 টাকা, কম বেশি হতে পারে বাজার দরে। 60,000 টাকা আপনার কাছে গচ্ছিত ছিল, ঋণ বাদ দিয়ে দেনা পরিশোধ করে 60,000 টাকার মালিক আপনি সারা বছর আছেন। তাহলে আপনার জন্য রোজার মাস নয়, যে কোনো একটা সময় হিসাব করে জাকাত দেওয়া ফরজ। কথাকে বুঝাতে পেরেছি? আপনি বুঝতে পেরেছেন? এখন এবার আপনি ভ্যান চালাচ্ছেন, তাতে কি হয়েছে? আপনি লোকের ঘের করেন, তাতে কি হয়েছে? আপনি জোন খেটে খান, তাতে কি হয়েছে? আপনার কাছে আপনি প্রশ্ন করুন, সারা বছর জোন খেটে আয় করে, ইমামতি করে, ভ্যান চালাইয়ে, কষ্ট করে সারা বছর ব্যাংক ব্যালেন্সে আপনার 60,000 টাকা যদি থাকে, আপনাকে জাকাত দিতেই হবে। যদি না দেন, রমজানের রোজা নষ্ট হলে যেমন গুনাহ হচ্ছে, নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হচ্ছে, জাকাত আদায় না করার কারণে আপনি গুনাহগার হচ্ছেন। সুতরাং আপনার প্রশ্ন আপনার কাছে। আর ফেতরা ওয়াজিব কখন হয়? ঈদের দিন সকালবেলা। সারা বছরের হিসাব না, কিন্তু ঈদের দিন সকালবেলা আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যেখানে যা আছে হিসাব করে যদি দেখেন যে ঈদের দিন সকালবেলা 52.5 তোলা রূপো পরিমাণ বা 7.5 তোলা সোনা পরিমাণ অর্থ ঋণ দেনা পরিশোধ করে হিসেব করে সকালবেলা পাওয়া গেছে, যে আমি অমুক জায়গায় পাবো 1 লাখ, অমুক লোক আমার কাছে পাবে 40,000, 40,000 বাদ দিলে আমার ব্যাংকে হোক আর লোকের কাছে পাওনা টাকা আছে 60,000। এই 60,000 টাকা যদি ঈদের দিন সকালবেলা আপনার ক্যাশ ক্যাপিটাল থাকে, আপনার যদি পাওয়ার মতন আশা থাকে, গচ্ছিত থাকে, তাহলে আপনার জন্য আপনার পরিবারের যত সদস্য আছে, এমনকি ঈদের দিন সকালবেলা যদি কোনো সন্তান দুনিয়ার মুখ দেখে, তার পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে আপনার সকলের জন্য ঈদের দিন সকালবেলা ফেতরা আদায় করা ওয়াজিব। ফেতরা আর জাকাতের পার্থক্য এতটুকু, জাকাত সারা বছর থাকা লাগে, আর ফেতরা শুধু কোন দিন থাকা লাগবে? ঈদের দিন থাকা লাগবে। ঈদের দিন সকালবেলা যদি থাকে, তাহলে আপনার জন্য ফেতরা ওয়াজিব।
এরপরেও যদি কোনো ব্যক্তি ঈদের দিন সকালবেলা টাকা নেয় কিন্তু ফেতরা আদায় করলে পরে ঈদ করতে কোনো কষ্ট হবে না, পরিবারের সকল সদস্যরা শান্তিতে ঈদ করতে পারবে, তাহলে সে ব্যক্তি ফেতরা দিতে পারবে। আর যে ব্যক্তি ফেতরা দেয় না সে ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না যদি ফেতরা ওয়াজিব হয়ে থাকে। এবার আপনারা বোঝেন যে আপনার জন্য ফেতরা ওয়াজিব কিনা। যদি ওয়াজিব হয় অবশ্যই 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 আপনি ফেতরা দিবেন, না দিলে আল্লাহর কাছে দায়ী হবেন। এত কষ্ট করে রোজা, এই বৈশাখ মাসের রোজা 14.5 ঘন্টা 15 ঘন্টা না খাওয়ার রোজা, আসমানের নিচে থাকবে, ওপরে উঠবে না। এই জন্য আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সকলে ফেতরাগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন। এখন জাকাত ফেতরা পাবে কারা? আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি যে জাকাত ফেতরা পাবে কারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলতেছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক বলতে নিশ্চয়ই জাকাত ফেতরার প্রাপ্যধার হচ্ছে নিঃস্ব, অসহায়, ফকির, এরপরে মিসকিন, এরপরে এই জাকাত ফেতরা যারা আদায় করবে তারা এই জাকাত ফেতরার টাকা থেকে তাদের বেতন দেওয়া হবে। যারা নবমুসলিম তাদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে আকর্ষণ করে রাখার জন্য, আমাদের ধর্মে রাখার জন্য এই জাকাত ফেতরার টাকা দিয়ে গরিব যারা মুসলমান হবে তাদেরকে দেওয়া যাবে। ঋণ মুক্তির জন্য, একজন ব্যক্তি ঋণগ্রস্ত হয়েছে, ঋণ মুক্তির জন্য। এরপরে হচ্ছে দাস মুক্তির জন্য, একজন কৃতদাস সে মনে মুক্তি হতে পারছে না, তার জন্য দেওয়া যাবে। জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে দিতে হবে, মুসাফিরের জন্য দিতে হবে। এই 8টা খাতে টাকা দিতে হবে। আপনার জাকাতের টাকা, ফেতরার টাকা এই 8টা খাতে দিতে পারবেন। তার ভিতরে আমি গত শুক্রবারে বলেছি জিহাদ ফি সাবিলিল্লাহর খাতটা এই সমাজে, বর্তমান সমাজে, বর্তমান অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। যদি বলেন কেন? একটা সাধারণ লোক বেনামাজি, সাধারণ লোক রামপন্থী বামপন্থী, তার কাছে যেয়ে একটা সাধারণ লোক ফেতরার টাকা নিতে পারবে। কিন্তু আপনি একজন নামাজি, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি জাকাত ফেতরার টাকাটা 8টা খাতের যে কোনো একটা খাতে দিবেন। আমাদের সমাজে দেখা যায় কিছু লোক শাড়ি কাপড় কিনে দান করে, কিছু লোক চাউল দেয়। চাউল দিতে পারবেন, কারণ চাউল দিয়ে ফেতরা আদায় করার কথা বলা হয়েছে, কিন্তু জাকাত ফেতরার টাকা দিয়ে শাড়ি কাপড় কিনে দেওয়ার কথা শরিয়াতে কোথাও লেখা নেই, ধর্মে কোথাও লেখা নেই। এগুলো মানুষ বানাই নিয়েছে, এগুলো মানুষ তৈরি করে নিয়েছে। শাড়ি কাপড় দিতে হবে এরকম কোথাও কোনো মসলায় কোনো জায়গায় লেখা নেই। এগুলো নাম করার জন্য দেয়। আবার কি করে? সারা বছর দেয় না, কয় 28 রোজার দিন আসবা, 28 রোজার দিনে এসে এবার লাইন দিল, সকালবেলার থেকে জাকাত ফেতরার টাকা নিবে। আর কিছু মিডিয়া ব্যক্তিত্বরা এসে হাজির হলো, কিছু ফটো সাংবাদিক এসে হাজির হলো, আর নেতা উপরে আছে, গেট বন্ধ, হঠাৎ করে গেট খুলে দিল। গেট খুলে দিলে জাকাত ফেতরার টাকা নিয়ে হুড়মুড় খেতে দিয়ে এর পায়ের তলায় পিষ্ট হয়ে 3 জন মারা গেল। পরের দিন পেপারে হেডলাইন হলো জনাব মোহাম্মদ কেরামতুল্লাহ গাজীর বাড়িতে জাকাত ফেতরা নেওয়ার জন্য মানুষের হুড়ুহুড়ির কারণে পায়ের তলে পিষ্ট হয়ে 3 জন লোক মারা গিয়েছে। এইসব যখন লেখে সরকার বাহাদুরের উচিত ওই জনাব মোহাম্মদ কেরামতুল্লাহ গাজীর এই আগে ফাঁসি দেওয়া। শয়তানের বাচ্চা শয়তান, তুই এই জাকাত ফেতরার টাকা আদায় করার জন্য 28 তারিখ ধার্য করলি, তোর 28 তারিখ ধার্য করতে বললো কেনা? 2 নম্বর কথা হলো, তুই যে ধার্য করলি, তুই সকালবেলাতে দরজা খুলে রেখে একের পর আসবে, একের পর এক দিয়ে দিবি। তুই শাড়ি কাপড় দিবি, সেই মশারি, সেই যে পাতলা শাড়ি, এই শাড়ি কাপড় দেওয়ার অধিকার তোর কে দিল? আর শাড়ি কাপড় আনতে দিয়ে যে 3 জন লোক মারা গেল, এই 3 জন লোকের মৃত্যু দণ্ডের কারণে তোরে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু বাহাদুররা তা দেবে না, কারণ এসব ওরাই করে যারা সারা জীবন সারা বছর মানুষের কাছ থেকে অন্যায়ভাবে ইনকাম করে, আর একদিনে দান করে দেখায় আমি কত বড় দানবী। এর কার্যকলাপ দিকে শয়তান ওই এলাকায় থাকে না। শয়তান কয় ইসলাম তো তুই তৈরি করেছিস, ইসলাম তো তোর হাতে গড়া, ইসলামে তোর মতে কোরআন চলে, তুই কোরআনের মতে চলিস না। আচ্ছা বলুন তো, আমরা মুসলমান, আমরা কি কোরআনের নির্দেশ মোতাবেক চলবো না আমাদের নির্দেশ মোতাবেক কোরআন চলবে? কোরআনের নির্দেশ মতন আমরা চলবো, এটাই হলো ইসলামের বিধান। কিন্তু আমার দেশের নেতারা কোরআনের নির্দেশ মতন চালায় না, বরং ওনাদের নির্দেশ মতন কোরআন চলে।
রাষ্ট্র ধর্ম ইসলাম, তার মানে কি রাষ্ট্র যেভাবে ইসলামকে চালাবে সেইভাবে ইসলাম চলবে। এই জন্য দেখেন না হুজুরকে ফতোয়া এখন আর জোর হয় না, ওনারা কয় হুজুররা সব অপব্যাখ্যা করছে। আমি আমার ভাষায় বলি, এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন এডি গরুতে দুধ দিয়ে বেড়াচ্ছে। যদি বলে হুজুর কেমন কি হলো, ফতোয়া দেবে তো মৌলবীরা নাকি, আলেম ওলামারা তো সমাধান দেবে। এখন আর ফতোয়া মৌলবীরা দেয় না, ওই গোলমুড়ো বের করা 70 বছরের 80 বছরের গোলমুড়ো বের করা জাত একক তো নামাজ পড়ে না, ওনারাই ফতোয়া দিয়ে বেড়ায় যে এখন হুজুরদের ফতোয়া আর কাজে লাগে না, কারণ হুজুরা সব কি বলে কোরআন বিরোধী ফতোয়া দেয়, ধর্মের অপব্যাখ্যা করে। হুজুররা অপব্যাখ্যা করে আর সঠিক ব্যাখ্যা ওনারাই করে বেড়াচ্ছে, কারণ উনি সকালবেলার নামাজ পড়েন নাই, উনি ইফতার মাহফিল করতে যায় কিন্তু রোজা থাকে না। আমার দেশের হিন্দুরা ইফতার মাহফিলের প্রধান অতিথি হয়, হিন্দুরা ইফতার মাহফিলের প্রধান অতিথি হয়, আর ওরা এই সময় ধর্মের কথা বলে, আর ওই ধর্মের কথা আমরা শুনি। কিন্তু আমার দেশের মুসলমানেরা রোজা রেখে জেল খেটে মরে। রোজার মাসে আল্লামা সাঈদীর কি অবস্থা আছে আমি যতটুকু সংবাদ পাইলাম, দারুণ কষ্টের ভিতরে, মুরব্বী কষ্টের ভিতরে দিন পার করছে। আমরা আবারও, সকলে ছিলেন না, আবারও যাবার আগে সকলকে নিয়ে জোর দাবি জানাচ্ছি, ঈদের আগে আল্লামা সাঈদীরে মুক্তি দেওয়া হোক। আমরা আবারও দাবি জানাচ্ছি, ঈদের আগে আল্লামা সাঈদীরে মুক্তি দেওয়া হোক। যদি আমাদের এই দাবি আপনারা না মানেন, ভারতের যে দশা হয়েছে আমাদেরও সে দশা আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ যেন এ দশা না করে, কিন্তু কর্মগুণেই তো পুরস্কার নাকি। আমি পরীক্ষা দিলাম না, পাশ করার কোনো আশা করা যায় না, পরীক্ষা দিলেই তো পাশ করা যায়। সুতরাং আলেমন আমাদের কাঁদাচ্ছেন, আলেমন আমাদের কাঁদাচ্ছেন। রফিকুল ইসলাম আল মাদানী, তারপরে কোন জায়গার এক পীর সাহেব, তারা রক্ত দিয়েছে, তারা চোখের পানি ফেলাই কাঁদতেছে, আর আপনি আমি দোয়া করব, আর আপনার আমার দোয়া আল্লাহ সহজে কবুল করবে, এটা তো বিশ্বাস হয় না। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত লাগে, সেই শর্তগুলো মেনে আসুন। দোয়া না করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য শর্তগুলো মেনে চলে আগামী ঈদের আগে সকলকে ফেতরার টাকা পরিশোধ করার জন্য জোর আবেদন জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। জাকাত রোজার মাসে আদায় করলে 70 গুণ বেশি সওয়াব হবে। এই জন্য যাদের জাকাত ফরজ তারা রোজার মাসেই জাকাত আদায় করবেন। সরকার বাহাদুর ঘোষণা করেছে 70 টাকা সর্বনিম্ন ফেতরার টাকা। আমি যতটুকু জেনেছি যে বাজারে 28 ধানের চাউল বিক্রি হচ্ছে 50 টাকার উপরে ছাড়া নিচে নেই। তাহলে 50 টাকা যদি 28 ধানের চাউল বিক্রি হয়, তাহলে 50 আর 30, তার মানে 1 কেজি 600 গ্রাম চাউলের দাম হয় 80 টাকা। আমাদের গ্রাম্য অঞ্চলে যদি 80 টাকা হয়, তাহলে ঢাকার বুকে তো আরো বেশি হওয়ার কথা ছিল। 70 টাকা দিলে যে হবে না তা বলবো না, কিন্তু 80 টাকা দিলে ফেতরার হক সম্পূর্ণ আদায় হয়ে বলে আমি মনে করছি। এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে পুরা একটা ফেতরা দেবেন, কমপক্ষে একটা ফেতরা দেবেন, আংশিক দেবেন না। অন্য লোকে যা দেবেন আপনি সেটা দেবেন, আপনার কাছে আমার দাবি নেই, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে পুরা অন্তত একটা ফেতরার টাকা আপনি দেবেন। আপনি যে দলের লোক হন, আপনি যে দল করুন, কিন্তু 8টা খাতের যে কোনো একটা খাতে আপনার টাকা থাকা লাগবে, নতুবা জাকাত ফেতরা আদায় হবে না। তার ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহর খাত একটা। আপনি যে দল করুন, জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে আপনাকে একটা জাকাত ফেতরার টাকা দেওয়া লাগবে। এখন ফেতরার টাকা দিবেন, জাকাতের বড় একটা অংশ জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে দেবেন। কারণ আমাদের অগণিত ভাই জেল খেটেছে, অগণিত ভাই পঙ্গুত্ব বরণ করেছে, অগণিত মায়ের কোল খালি হয়েছে, অগণিত মা তার বাবা হারা হয়ে, স্বামী হারা হয়ে, অগণিত বোন বিধবা হয়ে পড়ে আছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের পঙ্গুত্ব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দিন কায়েম ঠিক রাখার জন্য, দিনকে এই দেশে টিকায় রাখার জন্য আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহর খাতটা সবচেয়ে অগ্রাধিকার দিয়েই দেখা লাগবে। এই জন্য আপনারা সকলে দিবেন, এটা আমি আশা করছি, এটা আমি আশাবাদী। এরপরে সর্বশেষ দাবি হলো সম্ভবত এতেকাফ। আমাদের আমি আর এতেকাফের ভিতরে শুরুর আগে আর শুক্রবার পাচ্ছি না, সেই জন্য মসজিদে কমপক্ষে 1 জন এতেকাফকারী থাকা লাগবে। 2 জন, 3 জন, 5 জন, 7 জন, 10 জন যদি পারেন থাকবেন, কিন্তু 1 জনের কম যদি এতেকাফে কেউ থাকে, তাহলে গোটা মসজিদের সব মুসল্লিরা সুন্নতে মুআক্কাদা অমান্য করার কারণে আমরা গুনাহগার হব। এই জন্য যারা এতেকাফ গত বছর ছিলেন তারা তো এতেকাফে থাকবেনই। আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ ঈমান ইহতিসাবার সহিত এতেকাফ করে, সে জানে ঈদের চাঁদ ওঠার সাথে সাথে যখন মসজিদ থেকে বেরিয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন জান্নাতি মানুষটা দেখে রাখো। কথাটা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ঈদ পর্যন্ত
10 দিন ইতিকাফ করে বেরিয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন একটা জান্নাতি মানুষ মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, জান্নাতি মানুষটা দেখে রাখো। তার মানে সে যখন হক আদায় করে ইতিকাফ করে, হালাল খেয়ে ইতিকাফ করে, সে পুরা জান্নাতি হয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। আমরা কি চাই না যে জান্নাতি হয়ে মসজিদ থেকে বেরিয়ে যাই? এটাকে আমরা চাই না? সুতরাং যারা চাই নিয়ত করুন 10 দিন ইতিকাফে থাকার জন্য। আল্লাহ পাক সকলকে যতগুলো কথা বললাম বক্তা শ্রোতা সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।